গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করলাম। আজ দেব মনসা পুজো, আর সাথে করে তোমাদেরকে নিয়ে। দেখো ফটোটা দেখছো কত পুরনো। এই ফটোটা বাংলাদেশের আমার শ্বশুর বাড়ির আমলের, আমার হাজবেন্ডের কাছে শোনা। পুরনো কাপড়টা চেঞ্জ করে নতুন একটা লাল কাপড় পেতে মায়ের ফটোটা গঙ্গা জল দিয়ে মুছে নিলাম। এবার মায়ের মঙ্গল ঘরটা রেডি করছি, সিঁদুরের ফোঁটা, আমের পল্লবে সিঁদুরের ফোঁটা আর গোটা সপুরি দিয়ে, কারণ এটা আমরা 1 বছর আর নাড়াই না। এবার তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি এই মনসা ঠাকুরটা পাতার, যেটা আমার সাথে একদম বাস্তব ঘটনা। এই মনসা ঠাকুরটা আমাদের পুরনো ঠাকুর ঘরে ছিল, মানে আমরা আগে নিচে থাকতাম শ্বশুর বাড়িতে, তারপরে ঘর করে ওপরে ওঠার পর এক ইতু পুজোর দিনে আমার মানে হাজবেন্ডের চোখে পড়ে পুরনো ঘরে এই ফটোটা। তখন ও বললো তাহলে আমাদের ঠাকুর ঘরে এটা পাতা যেতে পারে। বললাম ঠিক আছে। সেই মতন পৌষ মাস পড়ে গেল, কোনো না কোনো বাধা আসছে, ফলে ফটোটা আর পাতা হচ্ছে না। হঠাৎ করে তখন অনেক বছর, প্রায় 12-13 বছর আগে আমার হাজবেন্ডের বিজনেস ছিল, দোকানে আমিও বসা। ক্যাশবাসকে তখন হঠাৎ করে ও ছিল না, আমি ক্যাশবাসকে টাকা রাখবো বলে খুলেছি। দেখছি ক্যাশবাস্কের মধ্যে একটা চন্দ্রবোড়া সাপ পুরো ফনা তুলে আছে। সেদিন সত্যি মা মনসার দয়ায় সে আমাদের কোনো ক্ষতি করেনি, সে আপনা আপনি চলে গেছে। গায়ে আমার এখনো কাটা দিচ্ছে সেদিনের কথা মনে পড়লে। আমার মাই ঘটনাটি শুনে বলল একদম ডিলে করবি না, মায়ের ফটোটা খুব শিগগিরই সামনে মাঘ মাস পেতে চান। সেই মতন আমরা 24শে জানুয়ারি এই দিনে 10 থেকে 12 বছর আগে এই ফটোটা পেতেছিলাম। এই দিনেই আমরা প্রত্যেক বছর ঘট তুলি এবং মায়ের ঘট নতুন করে পাতি। আমি আমার সাধ্য মতন ফল, মিষ্টি, দুধ, কলা দিয়ে মায়ের পুজো দিই। মা তো দুধ কলাতেই সন্তুষ্ট। প্রথম 3 বছর আমি ভোগও করে দিয়েছিলাম। এখন ছেলেও এখানে থাকে না, আর প্রশান্তও বেরিয়ে যায়, একা আর আমার শরীরের জন্য সবটা করে ওঠা হয় না। তাই নিজের সাধ্য মতন ঠাকুর ঘরে সাজিয়ে ফুল মালায় মাকে পুজোটা সম্পন্ন করলাম। কেমন লাগলো তোমাদের মানে আমার ঠাকুর ঘর সাজানোটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা কোনো গল্প ভেবো না, তোমাদের সাথে রিয়েলিটিটা শেয়ার করলাম। দেখো এবার একটু পোলাও বানিয়ে নেব। পুজো সেরে এসে পোলাওটা বসিয়ে দিয়েছি। এই পুজোর দিনে একটা পোলাও পনির খেতে বেশ ভালো লাগে। পনিরটা তবে করা আছে, আমার সাথে যে হেল্প করে ওই কাল রাত্রেবেলা করে দিয়ে গেছে আমাকে, কিন্তু পোলাওটা তো করে রাখলে ভালো লাগতো না, তাই আমি একটু বসালাম। আর একটু পাঁপড় ভাজা, একদম জমে গেছে পুজোর পরে। আগে এই দিনে প্রচুর ভোগটোগ করতাম, কিন্তু এখন সময় আর শরীর দুটোই খুব একটা সায় দেয় না, তাই আর এত কিছু একা একা করে উঠতে পারি না, তাই ওইটুকুই পুজোর আয়োজন করেছি। চলো, এবার পোলাওয়ের গরম জলটা অলরেডি হয়ে গেছে। একদম মাপ করেই আমি পোলাওয়ের জল গরম করি, মানে 2 কাপ চাল নিয়েছি, তার সাথে 3 কাপ মানে 1.5 গুণ অবধি জল নিয়েছি, একদম গরম করে নিয়েছি। আর যা যা পোলাওতে দেয় আমার আগেও রেসিপি দেওয়া রয়েছে, তোমরা যদি আবারও দেখতে চাও আমায় বলো, তোমাদের সাথে একদিন পোলাওটা শেয়ার করে দেবো। চলো, আপাতত প্রেসার কুকারে 2টো সিটি পড়বে। মোটামুটি আমার সমস্ত কিছু রেডি, পোলাও হলেই আজকে দুপুরের কাজ কমপ্লিট। 2টো সিটিতেই আমার পোলাও একদম রেডি। আর ভীষণ সহজ উপায় আমি এই ঘরোয়া পোলাওটা বানাই, রেসিপি লাগলে আমাকে বল। রান্না তো শেষ, প্রায় ঘড়িতে বাজে অলমোস্ট 2:30। লাঞ্চটা করে নেব, একটু ঘরটর গোছানোও বাকি, ঘরের কাজগুলো সারি। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।